দাস অডিও অ্যান্ড ইলেকট্রনিক্স। তো বন্ধুরা, এটা যাবে উড়িষ্যা। তো আরও অনেক ক্যাবিনেট আছে, সেগুলো রেডি হবে। এই যে অনেক ক্যাবিনেট আছে, এগুলো সব রেডি হবে উড়িষ্যা যাওয়ার জন্য। অনেক ক্যাবিনেট আছে, এই যে এগুলো সব ক্যাবিনেট আছে, আর দুখানা আছে উড়িষ্যা রেডি হবে। বাদ বাকি সব আছে। আর কারো যদি ক্যাশ অন লাগে বলবেন, ক্যাশ অনেরও সিস্টেম আছে। পেপার দেওয়া আছে, কারণ তো সাদা, তো তার জন্য যাতে একটু ময়লা না লাগে তার জন্য দেওয়া আছে পেপার। আর এর একটু রিভিউ দেই, কারণ অনেকেই যে রিভিউতে একটু সমস্যা হচ্ছে আগে শর্ট ভিডিওর জন্য। তো এর এ বি দুটো জোন ভাগ করা আছে। আর এ জোন হোক আর বি জোন হোক, 1 2 3 এইরকম তিনটা বেস কাজ করে। আমাদের যেরকম সেরকমই কাজ করবে, সাথে হাইলো যেমন কাজ করে ঠিক সেরকম। এখানে এ জোন বি জোনটা শুধু ভাগ করা আছে। আর এখানে 1 2 3 অ্যাক্টিভ, ডিবিটি 1 2 2 3, মাইক্রোফোন ডিবিটি যেমন আছে তেমন। আর হর্ন সাইড, টুইটার সাইড যেমন আছে তেমন। শুধু এখানে একটা জিনিস কি করা আছে, যে হাইলো। এখানে যেমন হাইলো চলে নর্মাল ডাব্বাতে, সেরকমই হবে। শুধু এখানে যদি হাইলো যদি অ্যাক্টিভ করা হয়, তো হাইলোর সাথে ওয়েট বেস যাবে কিন্তু। ঠিক আছে, এটা আমি সাউন্ড চেক করেও শোনাবো যে হাইলোর সাথে ওয়েট বেস কেমন যাচ্ছে, কারণ অনেকের সমস্যা হচ্ছে, তারা অনেকেই কল করছে যে এখানে হাইলোর সাথে ওয়েট বেসটা কেমন যায় দেখাবো। বাদ বাকি 1 2 3 যেমন আছে তেমন ভাগ। আর এর ব্যাক সাইডটা দেখাচ্ছি, যে এ জোন, এই যে এখানে এ জোনের জন্য দুটা, বি জোনের জন্য দুখানা কিন্তু। আর এখানে যেমন আরএল আছে, আরএল, ডিভিডি 1 2 3, মাইক্রোফোন, হর্ন, টুইটার যেমন আছে তেমন। শুধু এখানে এ জোন বি জোন, এ জোনের যদি মাস্টার দেওয়া হয় এ জোন চলবে, আর যদি বি জোনের মাস্টার দেওয়া হয় যেমন বি জোন আছে সেই রকমই চলবে। এখানে কোনো যে উল্টাপাল্টা কিছু হবে না। এ জোন দিলে এ জোন, বি জোন দিলে বি জোন। আর এখানে সিস্টেমটা সেই মাফিকই করা আছে। তো এখানে আমি সাউন্ড চেক করেও শোনাবো যে হাইলোর সাথে ওয়েট বেসটা এখানে কেমন যাচ্ছে। এটা যদি অফ থাকে তাহলে নর্মাল যেমন হাইলো থাকে সেই রকম হবে। বারবার বলছি যে নর্মাল যদি তোলা থাকে, মানে অ্যাক্টিভ না থাকে, তাহলে হাইলো যেমন হয় সেই রকমই হবে। আর যদি সুইচ যদি দেওয়া হয়, মানে অ্যাক্টিভ করা হয়, তাহলে হাইলোর সাথে ওয়েট বেস যাবে। তো সাউন্ড চেক করছি, আপনারা শুনুন। তবে একটা একটা করে শোনাবো, তবে গিয়ে বুঝতে পারবেন এটাতে এর রিভিউটা কেমন হচ্ছে। তো এবার আমার ব্যাক সাইড অ্যাক্টিভ হয়ে গেছে, আর এখানে আমার ল্যাপটপে চলছে গান, আর এমপ্লি সব অন আছে। তো ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিই আগে, কেমনভাবে রেডি করেছি আমি। একটা হাতে তো একটু সমস্যা হয়। এই যে টুইটার, হর, এই জোনে আমি বক্সের ইনপুট করেছি, এটা একটা বক্স ইনপুট এই জোন। আর বি জোনে করা নেই বর্তমান। আর আরএল আউট তো জানেন, ডিবিটি। এই যে আমি এখানে আরএল লাগিয়েছি। আপনারা জানেন যে আর এক সাইডে চলবে বক্স, এল এক সাইডে চলবে হর্ন, এটা আপনারা জানেনই। এই যে ব্যাক সাইডে এরকম সিস্টেম করা আছে। আচ্ছা, তারপরে সামনে দেখাই আপনাদের। তো এই যে হর্ন সাইড যেমন, র্যাক সাইড তেমন। এবার আমি শুধু এই সামনের মানে বেস সাইডটা দেখাচ্ছি। দেখুন, এটা নর্মাল গান চলছে, নর্মাল গান, কিন্তু এটা হাইলোর কাজ করবে। এগুলো সব অফ করা আছে, আমি দেখিয়ে দিচ্ছি আগে থেকে। এই যে এবার আমি আগে এটাকে অ্যাক্টিভ করে দেখাবো। এটা তো যেমন আছে তেমনই থাকবে, শুধু এটাকে অ্যাক্টিভ করে দেখাবো আমি, যে হাইলোর অ্যাক্টিভের ওয়েট বেসটা কেমন হচ্ছে। এই যে সাউন্ড দিচ্ছি, নর্মাল হাইলো আছে এটা। এবার অ্যাক্টিভ, এই যে ওয়েট বেস হচ্ছে। আর তুলে দিলে কোনো ওয়েট বেস নাই। এই যে ওয়েট বেস কাজ করছে, বুঝতেই পারছেন ওয়েট বেস কাজ করছে। এই যে ওয়েট বেস কাজ করছে, এটা বুঝতে পারছেন যে হাইলোর সাথে এটা অ্যাক্টিভ করলে ওয়েট বেস কাজ করবে, নাহলে কাজ করবে না। আর এ বি সি 3 রকম যেমন আছে তেমনই একবার শোনাই। এই যে এ বি সি অ্যাড পড়ে গেছে, 1 মিনিট, অ্যাড নেই। এই যে এবার শোনাচ্ছে, শুনুন। এটা কিন্তু 1 2 3 এখানে অ্যাক্টিভ করা নাই, এটা অ্যাক্টিভ করলে আরও ওয়েট বাড়বে। এই যে পেলেন। এবার আমি এটাকে অ্যাক্টিভ করে শোনাচ্ছি। এই যে অ্যাক্টিভ, এটা অ্যাক্টিভ বন্ধ হয়েছে। এবার লাইট খেলছে, বুঝতে পারছেন। এই যে মানে এই তিনটা তো যেমন আছে তেমনই থাকবে, কিন্তু এটা এক্সট্রা আমি এখানে লাগিয়েছি যাতে হাইলোর সাথে সাথে এটাকে অ্যাক্টিভ করা যায়। এটা সেই রকমই সিস্টেমে, যাতে এখানে আরও ওয়েট বাড়বে, বেস বাড়বে, এবং থ্রোয়িংও ভালো হবে, ওয়েট বেস ভালো হবে। তার জন্য আমি হাইলোর সাথে
অ্যাক্টিভ করেছি এটাকে। এবার আপনারা এই যে 3খানা বেসে বাড়ছে, এটা অফ আছে কিন্তু এই যে এবার আরও বেস বাড়ছে। আর এটা তো হর্ন সাইড যেমন আছে তেমনই, এই যে কমে গেল। এই যে তো বেশি সাউন্ড চেক করবো না, কারণ কপিরাইট আসে, আপনারা বুঝতেই পারছেন যে কপিরাইট এলে সমস্যা হয়। তো এটা জাস্ট সাউন্ড চেক করে আপনাদের কেমন সিস্টেমটা জাস্ট দেখিয়ে দিলাম, এইরকমই হবে। আর সাউন্ড চেকে বুঝতেই পারছেন কতটা বেস আছে। আরও যখন আপনাদের 18-15 ফুল সেট আপ বাজবে আরও বেস বাড়বে। আমাদের এখানে তো 18-15 দিয়ে 8টা দিয়ে তো আর থাকিয়ে সাউন্ড চেক করা সম্ভব নয়, তার জন্য আমাদের কম স্পিকারে সাউন্ড চেক করতে হয়। এবার আপনাদের যখন বাড়বে তখন আরও বাড়বে। আর সবাই কম্পিটিশান করতে যাওয়ার আগে কিংবা ভাড়া ধরতে যাওয়ার আগে অবশ্যই থানার পারমিশন করবেন, কারণ এখন একটু সমস্যা হচ্ছে। অবশ্যই থানার পারমিশন করে তারপরে গিয়ে ভাড়া ধরুন, তবে কি কোনো সমস্যা হবে না। তো আজ বন্ধুরা আজ এই পর্যন্ত রাখছি, দেখা হবে আগামী নেক্সট ভিডিওয়। আর আগাম রথযাত্রার প্রীতি শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা, অভিনন্দন দাস ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ধন্যবাদ।